আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি আজকে আমার আরাফের মাটির চুলাই রান্না করছি। তো ওকে আমি কোয়েল পাখির ডিম সেদ্ধ করে দেব, সেজন্য এই যে ডিম সেদ্ধ করছি। তো 4টা ডিম নিয়েছি, আর ডিমটা আমি একটু ভুনা করে দেব আর ভাত রান্না করে দেব। কিন্তু ও ডিম সেদ্ধ হওয়ার পরে চুলতে গিয়ে ও সবগুলো ডিম খেয়ে ফেলেছে, আর আর আমার ওইটা করা হয় নাই। তো ওই যে আমি কিন্তু ভালোই আছি আল্লাহর রহমতে। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর আপনারা ফলো পেতে আমার পেজে এসে একটু নক করে যাবেন, একটু ছোট্ট করে একটা কমেন্টস করে যাবেন, তাহলে ফলো পাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন, তাহলে একটা সাবস্ক্রাইব পেয়ে যাবেন। আর এই যে আমি কোয়েল পাখির ডিমগুলো সাজিয়ে নিচ্ছি, সবগুলো ডিম। আর বেশি করে ডিম দিলেই হতো, কিন্তু আমি গাঞ্জি চাউল একদম চিনি গুঁড়া চাষি চাউলের মতো সেম এই চাউলের ভাত উঠিয়ে দিচ্ছি। তো অনেক সুন্দর ভাত হয়। লাল চাউল যেটা, সেই গাঞ্জি চাউল বলে নাম। চিকন চিকন লাল চাউল, সেটা এনেছে বাসমতির মতো চিকন ছোট ছোট চাউল, পোলাওর চাউল। তো এই যে আমি ভাতটা উঠিয়ে দিয়েছি, লাকড়ি দিয়ে দিচ্ছি, মানে যাতে প্লেটটা ইয়া না হয়। মানে এটা তো ছোট, আর মাটির মালসা নেই যে দিয়ে দেব। মাটির ছোট্ট খুঁড়ি হলে ওইখানে মানে ভালো হতো। তো এই যে ভাতটা রস মরে গেছে। তো এখন আমি মুরগিটা রান্না করব। তো ছোট্ট ছোট কিউট পাতিল কিনেছি, তো ভাবলাম এই ছোট্ট ছোট কিউট পাতিলেই আজকে রান্না করব। মানে বাজার থেকে আমি কিনে এনেছি, আর এই চুলার জন্যই আমি কিনেছি, মূলত রাব্বুই কিনে দিয়েছে। তো আমার খুব ভালো লাগছিল, অনেক দিন হলেই এনেছি, 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু রান্না করা হয় না। তো কালকে আমি ভাবলাম একটু রান্নাই করি। তো ফ্রিজে মাংস ছিল, তো মাংসটা বার করলাম। যে ছেলেটা ডিমগুলো খেয়ে ফেলেছে তখন, আর এই মাংসগুলো রেখেছিলাম এর জন্যই। তো মুরগির মাংস, দেশি মুরগির মাংস একটু ভুনা ভুনা করে রান্না করব ভাবলাম, কিন্তু ওই যে বাচ্চার জন্য রান্না করতে গিয়ে ভাবলাম যে ঝালটা একটু বেশি পড়ে গেছে। তো ভাবলাম একটু আলু দেই, তো একটা আলুই ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। আর এই যে তরকারিটা অলরেডি হয়ে গেল। তো অনেকক্ষণই লেগেছে, অনেক কাঠখড় পুড়িয়ে রান্না করতে হয়েছে। তো সব পুরা ভিডিওটা করতে গেলে কিন্তু অনেক লং ভিডিও হয়ে যাবে, আপনারা দেখবেন না, সেজন্য এই ছোট্ট করে ভিডিও ছাড়লাম। তো ভালোবেসে একটু দেখবেন, পুরা ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে আমার ছেলেটা খাচ্ছে অলরেডি। অনেক স্বাদ হয়েছিল তরকারিটা, আসলে এই মাটির চুলায় রান্না করার স্বাদই অন্যরকম। তো আমার ছেলেটা খাচ্ছে, আর আমি এদিকে ও মাখাতে পারছিল না, ঝাল লাগছিল, তো আমি আবার মাখিয়ে দিচ্ছি। এই যে একটু মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম।